सुभान अल्लाह। कौन भूलेगा वो सजदा हुसैन का, खंजर तले भी सर ना झुका हुसैन का। मिट गई नस्ले यजीद, मिट गई नस्ले यजीद करबला की खाक में, क़यामत तक रहेगा ज़माना हुसैन का। हमने धोखे का मंजर भी देखा, जरा जोर से सुभान अल्लाह। हमने धोखे का मंजर भी देखा है और आंखों में समुंदर भी देखा है। लोग कहते हैं जरा संभल के चलना, नादान वो क्या जाने, हमने अपनों के हाथों में खंजर भी देखा है। मातम नहीं है कोई किस्सा हुसैन का, मातम नहीं है कोई किस्सा हुसैन का। सड़कों पर मत दिखाओ तमाशा हुसैन का। कुरान कह रहा है जिंदा है सब शहीद, कुरान कह रहा है जिंदा है सब शहीद, और तुम निकलते हो जनाजे हुसैन का। जहाँ जिक्रे हबीब होता है खुद खुदा भी करीब होता है। जहाँ जिक्रे हबीब होता है खुद खुदा भी करीब होता है, और उनके महफिल में बैठने वाले आदमी खुश नसीब होता है। अजीजान मोहतरम, कुरान शरीफ खुदार कलाम, अटूट विधान। रब्बुल आलमीन बोलेन, कुल हे हबीब अपनी बोलुन, ला আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের নিকট থেকে কোনো রকমের পারিশ্রমিক চাই না। হে হাবিব, রব্বুল আলামিন বলেন, হে হাবিব আপনি বলুন, তোমাদের নিকট থেকে কোনো রকম পারিশ্রমিক চাই না, আজর চাই না, মজরি চাই না, কিন্তু নিকটতার ভালোবাসা, অর্থাৎ যারাকে আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন, তাদের ভালোবাসা চাই। কুরআন শরীফের আয়াতে একটু ক্লিয়ার করতে চাই কে রব্বুল আলামিন বলেন, কুল হাবিব আপনি বলুন, সেটার জন্য আমি কোনো কিছু চাই না, অর্থাৎ সেটার মধ্যে কোনটা একটু বিস্তারিত বলি। আপনি উঠিয়ে দেখুন কিতাব কে সেটার মধ্যে কি রয়েছে। তো আমার রহমাতুল লিল আলামিন পয়গম্বর বলতেছেন, হে আমার কালমা পড়নে वालों, जरा শোনো, এই দুনিয়ার বুকে তুমি জান পেয়েছো আমার সদকায়, তার জন্য আমি নবী তোমাদের নিকটে কিছু চাই না। তোমরা মাল পেয়েছো আমার সদকায়, আমি কিছু চাই না। তোমরা ধন সম্পদ পেয়েছো আমার সদকায়, তার বিনিময়ে আমি কিছু চাই না। তোমরা কোরআন পেয়েছো আমার সদকায়, তার বিনিময়ে আমি কিছু চাই না। তোমরা হাদিস পেয়েছো তার সদকায় আমি কিছু চাই না। তুমি রমজান পেয়েছো তার সদকায় আমি রহমাতুল লিল আলামিন নবী, তার বিনিময়ে কিছু চাই না। তুমি এই জগৎ পেয়েছো তার সদকায় আমি নবী তোমাদের নিকটে কিছু চাই না। তুমি মসজিদ পেয়েছো আমার সদকায়, তার বিনিময়ে আমি কিছু চাই না। তুমি মাদ্রাসা পেয়েছো আমার সদকায়, তার বিনিময়ে আমি কিছু চাই না। তুমি মিনার দেখতে পেয়েছো তার সদকায় আমি নবী তোমাদের নিকটে কিছু চাই না। তুমি আকাশ পেয়েছো আমি নবী, তার বিনিময়ে আমি কিছু চাই না আমার সদকায়। তুমি সপ্তম আকাশ পেয়েছো তার বিনিময়ে আমি কিছু চাই না। তুমি সপ্তম জমিন পেয়েছো আমার সদকায় আমি কিছু চাই না। কসম খোদার, এক কথায় খোদা পেয়েছো আমার সদকায়, তার বিনিময়ে আমি কিছু চাই না।
আমার রহমাতুল লিল আলামিন পয়গম্বরের সদকায় আজকে আমরা এই যে আয়েশের জিন্দেগি বাসার করতেছি, অবস্থান করতেছি, কার সদকায়? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সদকায়। নবী বলতেছেন এই সব কিছুর বিনিময়ে আমি কিছু চাই না, শুধুমাত্র আমার আহলে বায়াতের ভালোবাসা চাই। আমার আহলে বায়াতের ভালোবাসা চাই, পাক পাঞ্জাতনের ভালোবাসা চাই। আমার রহমাতুল লিল আলামিন পয়গম্বর একটি চাদর বিছায়, চাদরের মধ্যে হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন, হযরত আলী মুর্তজা, হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে নিজের চাদরে রেখে বলতেছেন এদেরকে তোমরা ভালোবাসো, তোমাদেরকে খোদা ভালোবাসবে। যদি আমরা পাক পাঞ্জাতনকে ভালোবাসি তাহলে রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবে। একটু বলতে চাই, আজকে 10 মুহররম অর্থাৎ আজকে 11 মুহররম, 10 মুহররম পার হয়ে গেছে, আজকে 11 মুহররম, 10 মুহররম এমন একটি গুরুত্বপূর্ণ দিন যে দিনে হযরত আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন জান্নাত থেকে বিতাড়িত করেছিলেন। 10 মুহররম এমন একটি গুরুত্বপূর্ণ দিন যে দিনে রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছিলেন। 10 মুহররম এমন একটি গুরুত্বপূর্ণ দিন যে দিনে হযরত আইয়ুব পয়গম্বর রোগ থেকে মুক্তি পেয়েছিলেন। 10 মুহররম এমন একটি গুরুত্বপূর্ণ দিন যে দিনে রব্বুল আলামিন হযরত সাইয়্যিদুনা ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি প্রদান করেছিলেন। 10 মুহররম এমন একটি গুরুত্বপূর্ণ দিন যে দিনে হযরত ঈসা পয়গম্বরকে আকাশে উঠিয়ে নেওয়া হয়েছিল। 10 মুহররম এমন একটা দিন যে দিনে ইমাম আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন নিজের জানকে ইসলামকে জীবিত রাখার জন্য কুরবান করে দিয়েছেন। তার নাম হলো 10 মুহররম, তার নাম হলো 10 মুহররম। বলতে চাই না বিস্তারিত, একটু একটু বলতে চাই, সময় অনেকই সংকীর্ণ। আমার পরে পরে মুফতি সাহেব চলে আসবেন, কয়েক মিনিটের জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। হযরত ইমাম আলী মাকাম ইমামে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন অসুস্থ হয়ে গেছেন। তো আমার রহমাতুল লিল আলামিন পয়গম্বর হযরত শেরে খোদা মুশকিলে কুশা হায়দারে কাররার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে আলী, তুমি হযরত ইমাম আলী মাকাম ইমামে হাসান ও ইমামে হুসাইনের সুস্থতার জন্য রোজা মানত মানো। আজকে আমাদের ঘরের মা বোনেরা অনেক রকমের মানত মানে, কিন্তু রহমাতুল লিল আলামিন পয়গম্বর বার্তা দিতেছেন, মেসেজ দিতেছেন, এসএমএস দিতেছেন যে তাদের সুস্থতার জন্য তিনটি রোজা রাখার মানত করো। আজ আমাদের ঘরের মা বোনেরা যেটা জায়েজ নয় সেই মানত মানে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির যুগে একজন মহিলা, একজন নারী মানত মেনে নিয়েছে, যদি আমার অমুক কাজ হয়ে যায় তাহলে আমি গু খেয়ে নেব। কি খাবো? একটু জোরে বলেন না, আমার কথা বুঝতে পারছেন? গু খেয়ে নেব। আচ্ছা, গু কেউ খেতে পারে? একটু জোরে বলতে হবে। গু খেতে পারে না, কিন্তু মেয়েদের একটু হাঁটুর নিচে বুদ্ধি হয় নাকি? তো জোশে হোশ খেয়েছে, তো সে মানত মেনে নিয়েছে গু খেয়ে নেব, কাজ হয়ে গেছে। কয়েকদিন পার হওয়ার পর স্বপ্নে দেখতেছে, তুমি যে মানত মেনেছিলে গু খেয়ে নেব, তো তোমার মানত পূর্ণ করনি। সে মহিলা সকালে ঘুম থেকে ওঠার পর চিন্তায় চিন্তিত,
কে তখন তো মানত মেনে নিয়েছে, এখন কি গুয়ার খাওয়া যায়? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নিকটে যান, যাওয়ার পর বলে ইয়া ইমামুল মুসলিমিন, এই রকম মানত মেনে নিয়েছি, এখন তো পূর্ণ করতে পারছি না। তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফয়সালা দিতেছেন, মহিলাকে বলতেছেন আচ্ছা বলো, তোমাদের বাড়ির পাশে, তোমাদের হাউসের পাশে, তোমাদের ঘরের পাশে কি কোনো সুদখোর রয়েছে? তো মহিলা বলতেছে জি হুজুর, আমাদের বাড়ির পাশে একজন ব্যক্তি সুদখোর আছে। তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন তার বাড়িতে যে এক লিমালা ভাত খেয়ে নিবে, তোমার গু খাওয়ার মান্যত পূর্ণ হয়ে যাবে। তোমার গু খাওয়া মানত, অর্থাৎ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফয়সালা দিলেন যে সুদ খাওয়ার বাড়িতে খাওয়া মানে হলো গু খাওয়া সমতুল্য। আজ আমরা অনেক রকমের ভুল কর্ম করে থাকি, ওই দিকে যাচ্ছি না। তো হযরত শেরে খুদা মুশকিলে কুশা হায়দারে কাররার কে বলতেছেন নবী আমার কে ইমাম আলী মাকাম ইমামে হাসান ও হুসাইন সুস্থ হয়ে যাবে যদি তোমরা রোজা রাখার মানত করো। যে আলী সম্পর্কে আমার রহমাতুল লিল আলামিন পয়গম্বর বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আনা ওয়া আলীজুন বাবুহা, ওয়া আলীজুন বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর আর আলী হলো দরওয়াজা। ওয়া আনা দারুল হিকমা ওয়া আলীজুন বাবুহা, নবী আমার বলেন আমি বিশেষ জ্ঞানের শহর আর তার দরজা হলো আলী। ये আলী রাদিয়াল্লাহু তাআলা আন বালক বয়সে, সব থেকে কম বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। 7 থেকে 8 বছরের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি কোনোদিন শিরক করেন নাই, তিনি কোনোদিন মদ পান করেন নাই, তিনি কোনোদিন আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করেন নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা শুনেছেন। কেউ কেউ ইসলামিক স্কলার জিনারা তিনারা বলেছেন হযরত আলীর জন্ম হলো কাবা শরীফের ভেতরে, আবার কেউ বলেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হলো কাবা শরীফের বাইরে। যাই হোক, ভেতরে হোক আর বাইরে হোক, যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়, হযরত ফাতিমা বিনতে আসাদ অর্থাৎ আসাদের কন্যা ফাতিমা একাই কাবা শরীফের চত্বরে ছিলেন, একাই চিন্তায় চিন্তিত ছিল। যখন বাচ্চা জন্ম দেওয়ার প্রসবের যন্ত্রণা উঠে তো চিন্তায় চিন্তিত, আমার পাশে তো কেউ নাই, আমি একাই আছি, একাই বাচ্চা কেমন করে জন্ম দিব। তো চিন্তায় চিন্তিত হওয়ার পর তার বাচ্চা যখন জন্ম হয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মায়ের উদরে আসতেছেন। তো মা ছেলের চেহারা দেখার পর, দর্শন করার পর সমস্ত কষ্ট ভুলে গেলেন, সমস্ত কষ্ট ভুলে গেলেন। আজকে আপনি জানেন যদি মা পেশাবের যন্ত্রণা সহ্য করার পর একটি সন্তান জন্ম দেওয়ার সময় ভাবে যে কত মায়ের কষ্ট হয়, কত মায়ের ব্যথা হয়, কত মায়ের যন্ত্রণা হয়। যদি মহিলারা মনে করে যে এই সন্তান নেওয়ার পর আর দ্বিতীয় কোনো সন্তান নেব না, ছেলেরা এই ব্যথা বুঝে না, এই যন্ত্রণা বুঝে না, এই কষ্ট বুঝে না, কিন্তু হযরত আলীর মার উপর কুরবান চান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন মায়ের চেহারা, মা হযরত আলীর চেহারা দর্শন করতেছেন, কিন্তু হযরত আলীর হাত ভালো রয়েছে, কান ভালো রয়েছে, নাক ভালো রয়েছে, কিন্তু চোখ খুলে না।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন চোখ খুলেন নাই। মা চিন্তায় চিন্তিত যে আমার ছেলে হয়তো জন্মগত অন্ধ। আপনি আমি জানি একজন সন্তান যদি তার হাত ভালো হয়, কান ভালো হয়, শরীর ভালো হয়, বডি ভালো হয়, কিন্তু চোখ যদি না থাকে তাহলে ভাবতে হবে ওর জীবনে আর কিছু নাই। আছে তার জীবনে কিছু নাই। তো মা চিন্তায় চিন্তিত কান্না করতেছেন যে আমার ছেলের সবকিছু ভালো কিন্তু তার চোখ খুলে না। এদিকে আমার শাহনশাহে জীবিকার মাদানী কে তাজদার আহমদে মুখতার নবিयों का सरदार दोनों आलम का मालिक व मुख्तार पैगंबर हजरत আলী কে দেখার জন্য তশরিফ নিয়ে আসছেন। সুবহানাল্লাহ বলতে হবে। আজ বর্তমান সময়ে এক শ্রেণীর ব্যক্তি বের হয়েছে, এ বলতেছে যে নবী পিঠ পিছের খবর জানে না। ये পাগল আমাদের গ্রামগঞ্জে বলে কে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। তে পাগল বলতেছে নবী পিঠ পিছের খবর জানে না, কিন্তু রহমাতুল লিল আলামিন পয়গম্বর যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের উদরে আসতেছেন তো নবী আমার জানতে পারছেন। আসার পর বলতেছে নবী আমার কে চাচি জান তোমার ছেলেকে দাও। তো হযরত ফাতেমা বিনতে আসাদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী মুস্তাফার কোলে দিয়ে দিলেন। দেওয়ার পর দেখছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন নবীর চেহারা দর্শন করতেছেন। নবীর চেহারা দর্শন করতেছেন। মা এদিকে হুকরে হুকরে কান্না করতেছে আমার সন্তানের সমস্ত বডি ঠিক আছে, শরীর ঠিক আছে, কিন্তু আমাকে দেখে নাই। মা দুঃখে দুঃখিত, চিন্তায় চিন্তিত। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে দেখেন এবং আলী আমার নবী মুস্তাফাকে দেখেন। তো যখন ফাতেমা বিনতে আসাদ কান্না করে তো বলে চাচি জান কি কারণে কান্না করতেছো? তো চাচি বলতেছে যে আমার ছেলের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে কিন্তু আমার ছেলের চোখ খুলে নাই। তো নবী মুস্তাফা বলতেছে কে চাচি জান আলী তো এমন চোখ খোলা খুলেছে তার চোখের পাতায় বন্ধ হয় না, তার চোখের পাতায় বন্ধ হয় না। তো হযরত ফাতেমা বিনতে আসাদ যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেন, দেখার পর সমস্ত যন্ত্রণা, সমস্ত কষ্ট, সমস্ত বেদনা ভুলে যায়। আপনি আমি জানি যখন মায়ের জ্বলন্ত হৃদয় ছেলেকে দেখে তার হৃদয় শীতল হয়ে যায়। হয় কি হয় না? তার হৃদয় শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। যাই হোক এদিকে আর যাচ্ছি না। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন এবং ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ফিজ্জা এই তিনজন ব্যক্তি রোজা রাখার নিয়ত করে নিলেন। দরুদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলে মৌলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা হরদম জবান पाक नामे मुहम्मद हरदम ज़बान शफीआना सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। तो हजरत फातिमातुज ज़हरा हजरत अली রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রোজা রাখার নিয়ত করে নিলেন, কিন্তু সেই দিন বাড়ির মধ্যে সেহরি খাওয়ার জন্য কিছু সামান ছিল না। পানি পান করে রোজা রেখে নিলেন। সেই দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন 3
জও একজন ব্যক্তির কাছ থেকে ধার নিয়ে আসার পর হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটাকে পিছাই করার পর রুটি তৈরি করে ইফতারের জন্য তৈরি করলেন। সন্ধ্যার সময় যখন ইফতার করতে আরম্ভ করবে এহন অবস্থায় একজন মিসকিন হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে আসেন, বলে আমি মিসকিন, আমি ক্ষুধার্ত ব্যক্তি, কয়েকদিন খাইনি, আমাকে খাবার দিয়ে দেওয়া হোক। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই খাবারকে উঠিয়ে দিয়ে দিলেন। তিনারা পানি পান করে ইফতার করে নিলেন। পুনরায় দ্বিতীয় দিন রোজা রেখে নিলেন, না খেয়ে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন এহন অবস্থায় কেটে যায়। 3 দিন যখন ইফতারের সময় হয়, একদিন এক কয়েদি আসে, আসার পর বলে ইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আমি হলাম কয়েদি, কয়েকদিন খাবার খাইনি, কয়েকদিন থেকে ক্ষুধার্ত রয়েছি, তো আমাকে কিছু খাবার দিয়ে দেওয়া হোক। তিনারা খাবার উঠিয়ে দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে পানি পান করে তিনারা ইফতার করে নিলেন। হযরত 3 দিন পর আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আমার রহমাতুল লিল আলামিন পয়গম্বরের দরবারে উপস্থিত হন। হওয়ার পর দেখে আলীর অবস্থা একটু খারাপ, জিজ্ঞাসা করে এই অবস্থা কেন হলো? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন 3 দিন না খেয়ে রোজা রেখে এই অবস্থা হয়েছে। তখন আমার রহমাতুল লিল আলামিন পয়গম্বর ভাবতে আরম্ভ করলেন যে আমার ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি অবস্থায় থাকবে। তো নবী আমার ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে আসেন। আসার পর দেখে হযরত ফাতেমাতুজ জাহরা 3 দিন না খেয়ে রোজা রেখে আল্লাহর দরবারে সাজদারিজ, আল্লাহর দরবারে সাজদা করতেছেন, দোয়া করতেছেন ইয়া ইলাহাল আলামিন। যে অবস্থায় কাটে এই অবস্থায় হলো উত্তম। যখন নবীকে দেখার পর হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম করেন। সালাম উত্তর দেওয়ার পর ফাতেমাতুজ জাহরাকে দেখার পর আমার রহমাতুল লিল আলামিন বছর নয়নে কান্না করতে আরম্ভ করলেন। মা, বেটি এবং বাপ কান্না করছেন। কান্না করার সঙ্গে সঙ্গে হযরত সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার রহমাতুল লিল আলামিন পয়গম্বরের দরবারে উপস্থিত হন। হওয়ার পর আরজ করেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা একটি পরীক্ষা ছিল, এটা একটি ইমতিহান ছিল, এটা একটি আজমাইশ ছিল যে আহলে বায়াতের উপর নেওয়া হয়েছিল। আপনার আহলে বায়াত এই ইমতিহানে, এই পরীক্ষাতে, এই আজমাইশে পাস করে গেছে। ওহী নিয়ে এসে হযরত সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলতেছেন ওয়া ইউতিমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। যে ব্যক্তি ক্ষুধার্ত নিজে থেকে ইয়াতীমকে, মিসকিনকে এবং ফকিরকে খাবার খাওয়ায় তাদের মহব্বত, তো রব্বুল আলামিন এই সম্পর্কে বলতেছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব আপনি বলুন সেটার জন্য আমি কিছুই চাই না, শুধুমাত্র আমার আহলে বায়াতের ভালোবাসা চাই। যাই হোক, লম্বা চওড়া কিছু বলছি না, বক্তা উপস্থিত হয়ে গেছেন। বলার ও ভাষার মধ্যে ভুল ত্রুটি আমি ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়া ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।